আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা একটি ইলেকট্রিক হিটিং প্যাড পেয়েছি যা কাজ করছে না, অর্থাৎ হিট হচ্ছে না। তো এ ধরনের হিটিং প্যাড ব্যথাজনিত স্থানে, ঘাড়ে অথবা মাজায় অথবা হাতে যে স্থানে ব্যথা থাকবে সেখানে ব্যবহার করা যায়। বেল্ট রয়েছে, এই বেল্ট ব্যবহার করে এই হিটিং প্যাড শরীরে জড়িয়ে রাখা যায় এবং ওই একই সময় এই পাওয়ার সাপ্লাই কর্ড ব্যবহার করে কন্ট্রোলিং যে সার্কিট রয়েছে, এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার ব্যবহার করে পাওয়ার কমিয়ে বাড়িয়ে শরীরে হিট দেওয়া যায় বা তাপ দেওয়া যায়। তো দেখেন, আমি পাওয়ার সাপ্লাই কর্ড পাওয়ার সকেটের সহিত সংযুক্ত করছি এবং কন্ট্রোলার চেক করব। তো কন্ট্রোলারের যে পুশ বাটন সুইচ রয়েছে তা প্রেস করে আমি দেখছি ইন্ডিকেটার জ্বলছে না। তো কর্ড নষ্ট হয়ে যেতে পারে, সাপ্লাই কর্ড, অথবা কন্ট্রোলারে কোনো ধরনের সমস্যা থাকতে পারে। তো আমরা কন্ট্রোলার খুলব। তো এ ধরনের প্যাড আসার আগে পূর্বে আমরা দেখতাম যেখানে ব্যথা একটি কাপড় দিয়ে তাপ দিতে তাহলে ব্যথা উপশম হয় বা একটু আরাম বোধ হয়। সে কারণেই মূলত এই ধরনের হিটিং প্যাড মার্কেটে পাওয়া যায়। তো আমি কন্ট্রোলার খুলছি, দেখেন এখানে একটি বোর্ড রয়েছে, কন্ট্রোলার সার্কিট, একটি হলুদ রঙের ক্যাপাসিটার রয়েছে যা 0.47, সম্ভবত 0.47 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটারটি হালকা ফুলে গেছে। তো আমি ভোল্টেজ চেক করব, পাওয়ার সাপ্লাই কর্ড হতে যে পাওয়ার আসছে, এবং একটি ফিউজ রয়েছে তাও চেক করব। তো দেখেন, আমি ফিউজের যে অগ্রভাগ সেখানে কর্ড ধরছি, দেখেন মিটারে 222 ভোল্ট শো করছে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই কর্ড ভালো রয়েছে। এইখানে যে লাল প্রোবটা রয়েছে, এখানে একটি ফিউজ রয়েছে, এই ফিউজটি চেক করছি, ফিউজ ভালো রয়েছে। তো আমরা এই পর্যায়ে কী করবো, এই যে পুশ বাটন সুইচ রয়েছে এই সুইচটি চেক করব। সুইচ, এ ধরনের সুইচ যেহেতু মাইক্রো সুইচ মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, এবং আউটপুট চেক করার আগে আমরা সুইচটি চেক করব। তো সুইচ চেক করার আগে আমি সকেট হতে পাওয়ার সাপ্লাই যে কর্ড তা খুলে নিয়েছি, এবং আমরা কন্ট্রোলিং বোর্ড খুলে নিচ্ছি। তো ছোট্ট একটি ইলেকট্রনিক্স কন্ট্রোলিং বোর্ড, এই বোর্ডের মাধ্যমে মূলত পাওয়ার প্যাডে চলে আসে। তো এখানে পুশ বাটন যে রাবার সুইচ রয়েছে, এবং এখানে এই যে সুইচের যে আমরা মোবাইলে যে ধরনের বাটন প্রেস করি সেই ধরনের একটি সুইচ এখানে রয়েছে। এই সার্কিটটি শর্ট করলেই মূলত এই প্যাড অন হয় বা কন্ট্রোলার অন হয়। তো এখানে ময়লা পড়ে যায়। তো আমরা কি করব, একটু তুলো নিয়ে সেখানে WD-40 বা কন্ট্যাক্ট ক্লিনার হলে ভালো হয়। তো এ পর্যায়ে আমার কাছে কন্ট্যাক্ট ক্লিনার নেই, আমি WD-40 ব্যবহার করে, যা একটি তেল, জং বা কোনো বোর্ডে যদি ময়লা জমে তাহলে স্প্রে করলে খুব তাড়াতাড়ি ময়লা দূর হয়ে যায়। তো আপনারা অ্যালকোহল প্যাডও ব্যবহার করতে পারেন। তো আমি এই পুশ বাটন সুইচের উপরে যে ময়লা রয়েছে উপরের অংশে তা আমি তুলে নেওয়ার চেষ্টা করছি, একটু কালো হয়ে যায় তুলো এবং প্যাড। এ পর্যায়ে আমি আর একটু চেক করব ময়লা পরিষ্কার করার পরে। তো অনেকেই মোবাইলের যে বাটনগুলো মাঝে মধ্যে কাজ করে না, যে বাটন মোবাইলের যে কিগুলো বা বোতামগুলো কাজ করে না, তো অনেকে খুলে এভাবে পরিষ্কার করে দিলেই পরবর্তীতে কাজ করে, সেই একই সিস্টেম এখানে দেখছি। তো আমি বোর্ড ফিটিং করে দিয়েছি এবং স্ক্রু লাগিয়ে কন্ট্রোলার চালু করার চেষ্টা করব, এতে যদি কাজ হয় ভালো, নতুবা ক্যাপাসিটার যেহেতু ফুলে গেছে, হালকা ফুলে গেছে, তো এই পর্যায়ে ক্যাপাসিটার চেক করব। তো আমি শুধুমাত্র চেক করার জন্য কন্ট্রোলার হালকা টাইট দিচ্ছি স্ক্রুগুলো, এবং কন্ট্রোলার চেক করলেই মূলত বোঝা যাবে। তো হিটিং প্যাডের ভিতরে একটি রাবারের ব্যাগ রয়েছে, যার ভিতরে মূলত হিটিং কয়েল বা হিটিং এলিমেন্ট থাকে পাতলা, যা বাঁকা করা যায়। তো শরীরের যে কোনো অংশে বেল্ট ব্যবহার করে এটা পরে নেওয়া যায়, অনেকটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, হিটিং কম্বলের মতো। তো আমি পাওয়ার সাপ্লাই কর্ড সংযোগ করছি, দেখেন আমার ইন্ডিকেটার জ্বলছে, একটু আলো কমিয়ে দিলে বোঝা যাবে। ওই যে ইন্ডিকেটার জ্বলছে, প্রথম ইন্ডিকেটার এবং দ্বিতীয় নাম্বার ইন্ডিকেটার জ্বলছে। তো এই যে পুশ বাটন সুইচ দেখছেন, এটা
একটির পর একটি প্রেস করলে পাওয়ার বাড়বে এবং কমবে। তো এই পর্যায়ে হিটিং প্যাড গরম হবে। দেখেন ইন্ডিকেটর জ্বলছে, এবার বোঝা যাচ্ছে। বোর্ডে ময়লা জমে যাওয়ার কারণে রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং ভোল্টেজ সাপ্লাই হচ্ছিল না, এই কারণে মূলত কন্ট্রোলার অন হচ্ছিল না। তো দেখেন আমি কন্ট্রোলার অন করেছি এবং পাওয়ার বাড়িয়ে কমিয়ে দেখছি আমার হিটিং প্যাড গরম হচ্ছে কিনা। তো এখানে যে ব্যাগ রয়েছে, এই ব্যাগের ভিতরে মূলত হিটিং কয়েল রয়েছে এবং একটি টিস্যু পেপারের মতো কাপড় রয়েছে। এই কাপড়গুলো এমনিতেই গরম হয় এবং যদি কয়েল হালকা গরম হয় তাহলে দীর্ঘক্ষণ এই হিটিং প্যাড গরম থাকে। তো হিটিং প্যাড গরম হচ্ছে, ব্যবহার উপযোগী করে রেখেছি আমি। তো এই পর্যায়ে আমরা হিটিং প্যাড পরব। তো আমার হাতে ব্যথা রয়েছে, এখনই ব্যথা উপশমের জন্য আমি হিটিং প্যাড হাতে পেঁচিয়েছি। তো যদিও এটা হাতের জন্য নয়, মাজা অথবা, তো আমি হাতে ব্যবহার করে দেখছি কতটুকু গরম হয়। তো প্রচণ্ড গরম হচ্ছে। আপনারা যারা হিটিং প্যাড ব্যবহার করবেন তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। আমার হাতে যেহেতু ব্যথা রয়েছে তা আমি চেক করছি এবং পাওয়ার কমিয়ে বাড়িয়ে দেখছি। তো কিছুক্ষণ ব্যবহার করার ফলে হাত ঘেমে যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।